নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এই সবে গরম পড়েছে, এই দেখো বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছি। এই দিয়ে আজকে বানাবো আমি পটল চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেব, মাথাটা এখান থেকে বাদ দিয়ে দেবো। এগুলো এরকম কেটে বাদ দিয়ে দেবো। এই দেখো খোলাগুলো বাদ দিয়ে দিলাম। আর এই পিঠের মধ্যে দেখবে একটা শিরার মতন থাকে, এই শিরাটাকে বার করে দিতে হবে, তাহলে যাদের চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয় সেই অ্যালার্জিটা হবে না। এখানে কিন্তু চিংড়ি মাছের পিঠের মধ্যে একটা শিরা থাকে, এটাতে নেই। তো আর একটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, এই যে কালো দেখছো সুতোর মতন একটা, এইটাকে বার করতে হবে। এই যে এটা যদি বেরিয়ে যায় তাহলে কেউ চিংড়ি মাছ খেলে তার অ্যালার্জি হবে না। তো আমার সব চিংড়ি মাছগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে, আর কটা বাকি আছে, তো এগুলো সব ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি তরকারির কাছে চলে যাব। পটল চিংড়ি করার জন্য পটল আমি ভেজে নিয়েছি, আলুগুলো লাল করে ভেজে নিলাম, দিয়ে আমি আলাদা করে দুটোই তুলে রেখে দিলাম। এরপর যে কড়ার মধ্যে তেলটা রয়েছে, এই তেলটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। যে ভেজেছি কড়াইতে তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। হয়ে গেছে, এখানে 2 দানা লবঙ্গ আর 1 টুকরো আমি দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে আর একটু ভেজে নেব। রসুন পেঁয়াজ আমার দুটোই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি টমেটো বাটাটাও দিয়ে একসাথে মশলাটা তৈরি করে নেব। আমার এই বাটা মশলাগুলো সব কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, এখানে পরিমাণ মতন ঝালটা দেবো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। লাল রং হওয়ার জন্য আমি ছোট চামচে 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নেব। পটল আর আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে নেড়ে চেড়ে নেবো একবার। আর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। তাহলে এখানে খুব বেশি জল দেবো না, কেন এটা একদম ঝোলঝোল হবে না, মাখা মাখা হবে। তো আলুগুলো একটু সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেব তরকারিটা হয়ে গেছে নাকি। তরকারিটা তো দেখে মনে হচ্ছে যে হয়েছে, আর রংটা দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই খুব সুন্দর হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে আমার। তো ঝোলটা এরকমই থাকবে, খুব একটা বেশি শুকাবো না। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। তোমাদের কিরকম লাগলো পটল চিংড়ির রেসিপি তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবে।